মানুষকে তার শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্রে সর্বত্র প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিযোগিতার মুখে পড়তে হয়। বিভিন্ন সম্ভাবনার মধ্য দিয়ে সাফল্যের পথে এগোতে হয় তাকে। তবে রাশিয়ার ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি 2025 এমন এক আয়োজন যেখানে সম্ভাবনা আর সফলতা অর্জনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। Stepping in Russia, I've learned a lot about this country. Indeed, Russia is a country full of opportunities for young people, and something that really took me yesterday was about understanding the traditions of Russia and how they've integrated both modern technologies and they're able to preserve their traditions as well. So I'm so much excited to be here. I've met new friends from different parts of the world, and I'm looking forward for a great experience in this country. মিডিয়া, সৃজনশীল ইন্ডাস্ট্রি, জনপ্রশাসন, উদ্যোক্তা, ক্রীড়া, শিক্ষা ও বিজ্ঞান এবং ডিজিটালাইজেশন ও আইটি এই 7 ক্যাটাগরিতে 2000 প্রতিনিধি নির্বাচিত করেছে আয়োজক কর্তৃপক্ষ ফেস্টিভ্যাল ডিরেক্টরেট। পাশাপাশি বিশ্বের অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী অংশ নিচ্ছেন এই আয়োজনের খবর সংগ্রহে। এছাড়া 200 শিশু প্রতিনিধি, বিভিন্ন বিষয়ে রাশিয়ার 200 জন এবং 39টি দেশের 60 জনেরও বেশি বিশেষজ্ঞ পেশাজীবীও ছিলেন এবারের আসরে। This is my 4th time actually to come to Russia, and the first time I was attracted to Russia was during the World Youth Festival for Students and Youth in 2017. When we came, it was an opportunity to bridge the gap between our two countries, and this cooperation we continued working with the Russian youth to strengthen the relations between our countries and most importantly empower the youth of our countries as well. ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি 2025 ছিল এক টুকরো বাংলাদেশও। 10 জন যুব প্রতিনিধির পাশাপাশি বিশেষজ্ঞ বক্তা, পেশাজীবী সহ 19 জন অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবারের অ্যাসেম্বলিতে। স্পেশালি এখানে আমি মাল্টিকালচারাল পিপলের সাথে মিশেছি, যেটা ইন ফিউচার আমার বিজনেসে হেল্প করবে, প্লাস ডিফারেন্ট কান্ট্রির সাথে কোলাবোরেশনেও হেল্প করবে আশা করি। তরুণ তরুণীরা নিজেদের কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে বলছেন ইউথ ফেস্টিভ্যালে অর্জিত অভিজ্ঞতার উপর ভর করে নিজ দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে চান তারা। এইবারের ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে আমার কাছে অনেক ভালো লাগছে। একটাই রিজন, সেটা হচ্ছে বাংলাদেশকে আমি আরও 120টা কান্ট্রির সাথে পরিচয় করাই দিতে পারছি। পাশাপাশি হচ্ছে আমরা যে স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপ নিয়ে যে কাজ করি, সেই কাজের যে টেকনোলজিক্যাল যে জায়গাগুলো, সেগুলো রাশিয়াতে কিভাবে তারা কাজ করছে সেখান থেকে শেখার একটা জায়গা পেয়েছি। পাশাপাশি হচ্ছে অন্যান্য দেশের সাথে কমিউনিকেশন করছি, তাদেরকে বাংলাদেশ সম্পর্কে বোঝাচ্ছি, আমাদের যে ইউথ পাওয়ার আছে, প্লাস আমাদের যে হিস্টোরিক্যাল জায়গাগুলো আছে, আমাদের যে লার্জেস্ট স্পোর্টস সিটি আছে, সেখানে তাদেরকে এগুলো দেখানোর ট্রাই করছি এবং তাদেরকে ইনভাইট করছি যে তোমরা বাংলাদেশে আসো, ইনভেস্ট ইন বাংলাদেশ, এক্সপ্লোর দ্য বাংলাদেশ। 120টা দেশ থেকে 200 জনের বেশি সাংবাদিক এখানে অংশগ্রহণ করছে। তো এই যে এই 200 জনের বেশি সাংবাদিক যখন একসঙ্গে এক জায়গায় কাজ করছে, তখন কি হয় যে ওর দেখার ভঙ্গিটা কেমন, আমার দেখার ভঙ্গিটা কেমন, ও এই আর্টিকেলটাকে আসলে কিভাবে দেখছে বা আমার এই আর্টিকেলটা ও কিভাবে নিচ্ছে, এই যে মানসিকতা, এই যে দেখার দৃষ্টিভঙ্গি, যখন আমি আসলে অন্যদের সঙ্গে মিশতে পারবো, অন্যদের সঙ্গে আমার যখন একটা কমিউনিকেশন তৈরি হবে, আমার দৃষ্টিভঙ্গি তো তখনই বাড়বে, আমার সীমানা তো ততই বড় হবে। সেই জায়গাটা থেকে আমি বলবো এটা অবশ্যই একটা গুড অপরচুনিটি। ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি 2025 আয়োজনের সাফল্য কামনা করে ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেট এশিয়া ও আফ্রিকা দেশগুলোর প্রস্তুতি বিষয়ক বিভাগের মুখ্য উপদেষ্টা আমিনা কুবেইবা রূপালী বাংলাদেশকে বলেন, I think that the main purpose of this event is to help young people to find new opportunities in our country, because Russia is really a hospitable country. It is very open for cooperation, for new talents, young talents from different countries, and we really want to share these opportunities with youth all over the world. টানা 5 দিনের প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল 2025। বিশ্বের 120টি দেশের 2000 যুব প্রতিনিধি এবারের আয়োজনে অংশ নেন। তাদের সাথে ছিলেন বিশ্বজুড়ে বিভিন্ন পেশার বিশেষজ্ঞ পেশাজীবী, বক্তা, স্পেশালিস্ট, এবং এই অনুষ্ঠান কভার করার জন্য রাশিয়া এবং রাশিয়ার বাইরে থেকে প্রায় অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী এতে অংশ নেন। যুব প্রতিনিধিরা বলছেন
নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে, নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে এবং নিজেদের স্বপ্নকে বাস্তবে পরিণত করার বিভিন্ন উপাদান খুঁজে পেতে এই অনুষ্ঠান তাদের উপকারে এসেছে এবং তারা আগামীতে এই অনুষ্ঠানকে আরও বড় পরিসরে আয়োজিত হতে দেখতে চান এবং অধিক সংখ্যক মাত্রায় এতে অংশ নিতে চান। রাশিয়ার নিজনি নভগরদ শহর থেকে শাওন সোলাইমান, রূপালী বাংলাদেশ।